চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফিক, মুনাফিকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয়, তোমার খালা। ওই তোমার খালা, ওই তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও ইস্টার যা করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছ, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে। তারা বাজার যেতে পারে না? কই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তাও তো বেঁচে আছি। কই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার মা লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়। তোমার মাকে আল্লাহ রাসূল বলছেন, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম জাহান্নাম নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা বললেন, বেমা কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন তিনি 3টা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। 2, তাকফুরনা শিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। 3, মা রাইতো মিন নাকিসে তাকলিন। 3, আযহাবের রব্বিল হাজমিনে হেদা কন্যা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ হাত্তাক দুনিয়া ওয়াত্তাকুন নিসা হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না। ও ভয়াবহ বস্তু। আপনি দেখলেন না ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন। দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সেখানেই ছিল জুলাইখার স্বামী। 3 জনে এক জায়গায়, জুলাইখা, এইসব জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল। দেখেন, এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এই দেখো, ইসুফের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে, আর আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে আসা হলো। ইসব বললেন, আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল,
পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, এইসব সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি, এইসব অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন।